আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা দেখব হচ্ছে মডিউলস অ্যান্ড হচ্ছে প্যাকেজ। গত ভিডিওতে হচ্ছে আমরা ফাংশন শেষ করছি। আমরা দেখছি হচ্ছে গত ভিডিওতে আমাদের ফাংশন শেষ করছি যে কিভাবে ফাংশন লিখতে হয়, ফাংশন কি এবং ফাংশন আমরা কেন ইউজ করি। আর এই ভিডিওতে হচ্ছে আমরা দেখব হচ্ছে মডিউল এবং হচ্ছে প্যাকেজ। যে মডিউলটা হচ্ছে দেখে আমাদের পাইথনে অনেক বিল্ট ইন মডিউল থাকে যেগুলো আগে থেকে করা থাকে, জাস্ট আমরা কল করে কাজ করি। তারপর হচ্ছে আপনার থার্ড পার্টি কিছু লাইব্রেরি আছে যেগুলো আমরা পিপ ইনস্টলের মাধ্যমে হচ্ছে আমরা ইউজ করে থাকি। তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকে টপিকস হচ্ছে মডিউল অ্যান্ড হচ্ছে প্যাকেজ। সো প্রথমে যদি আমরা বলি যে দেখা গেছে গত 9টি ভিডিওতে হচ্ছে আমরা নিজেরা কোড লিখতে শিখেছি, কিন্তু দুনিয়ার সব কোড কি আমাদের আর লিখতে হবে? একদমই না। মডিউল হলো একটি ফাইল যাতে আগে থেকেই অনেকগুলো ফাংশন এবং কোড লেখা রয়েছে। যেমন অঙ্কের জন্য ম্যাথ মডিউল, তারপর হচ্ছে র্যান্ডম নাম্বারের জন্য র্যান্ডম মডিউল। আর অনেকগুলো মডিউল অনেকগুলো মডিউল যখন একসাথে থাকে তখন হচ্ছে এটাকে প্যাকেজ বলা হয়। লাইক হচ্ছে মনে করেন আপনি ম্যাথমেটিক্স করবেন, তো আর সেটার জন্য পাইথনে আগে থেকে একটা মডিউল করা আছে, সেই মডিউলটার নাম হচ্ছে ম্যাথ। তারপর আপনার র্যান্ডম নাম্বার গেস করার জন্য বা র্যান্ডম নাম্বার গেসিং এর জন্য দেখা গেছে আগে থেকে একটা মডিউল পাইথনে করা আছে, সেটার নাম হচ্ছে র্যান্ডম। জাস্ট হচ্ছে এই মডিউলের নামগুলো হচ্ছে কল করে ইম্পোর্ট করে যা আমরা হলো কাজ করতে পারি। এগুলো আগে থেকেই, এই প্রোগ্রামগুলো আগে থেকেই করা আছে, এগুলো আগে আমাদের আর কিছু করতে হবে না। তো এটা আমরা কেন ইউজ করি সেটা হচ্ছে আমরা দেখা গেছে যে জটিল কাজ বা দেখা গেছে ক্যালকুলেশন আগে থেকে কেউ করে রেখেছে, আপনি শুধু সেটা ব্যবহার করবেন। তারপর টাইম সেভ করবে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন, মানে বিশ্বজুড়ে প্রোগ্রামরা একই লাইব্রেরি ব্যবহার করে, তাই আপনারা কোড সবাই বুঝবে। তারপর হচ্ছে পাওয়ার, পাইথনের বিশাল ভান্ডার, যেমন মনে করেন ডেটা সায়েন্সের জন্য নামপাই প্যাকেজ ব্যবহার করার সুযোগ আছে। তো এইটা হচ্ছে আমরা দেখা গেছে যে কিভাবে কাজ করে এটা। এটা হচ্ছে আপনাদের কাছে প্রথমত মডিউল ব্যবহার, যে ব্যাপারটা মডিউল ব্যবহার করার দুইটি প্রধান উপায় আছে। আর প্রথমটা হচ্ছে বিল্ট ইন মডিউলস, আগে থেকেই পাইথনে থাকে, এগুলো হচ্ছে ইনস্টল করতে হয় না, শুধু ইম্পোর্ট করলেই হয়ে যায়। তো তার ভিতরে কি আছে এক্সাম্পল হিসেবে আপনি দেখতে পারেন এখানে যে ম্যাথ মডিউল, এটার ফাংশনটা এখানে যদি আমি দেখেন, এটার ভিতরে আমি ঢুকি, এটার ভিতরে আমি ইয়া করি, দেখেন এখানে আগে থেকে এই প্রোগ্রামগুলো করা আছে। কন্ট্রোল ধরে আমি যখন মাউস ইয়া করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেখেন এখানে নিয়ে আসলাম আমাকে এই মডিউলের ভিতরে। এখানে আগে থেকেই ফাংশন, তারপর হচ্ছে লজিক সবকিছু করা আছে, এটা জাস্ট আমি কল করে এখানে কাজ করতেছি। তারপর যে র্যান্ডমের র্যান্ডম মডিউল হচ্ছে এই যে আমি যদি র্যান্ডম মডিউল দেখেন যে কত কোড করা আছে এখানে। এখানে কোড করা আছে, আমি জাস্ট হচ্ছে কি পাইথনে এই কোডগুলো করা আছে আগে থেকেই, আমি জাস্ট হচ্ছে এই ইয়া মডিউলের নাম ধরে ইম্পোর্ট করে কাজ করতেছি। এটাকে বলা হচ্ছে আপনার বিল্ট ইন, আগে থেকেই কাজ করা আছে, বিল্ট ইন করা আছে। জাস্ট হচ্ছে আমি এটাকে ইম্পোর্ট করে কাজ করতেছি। লাইক হচ্ছে দেখেন এখান থেকে আমি যদি এটাকে রান করি, এক্সাম্পল হিসেবে যদি রান করে দেখেন আছে 4 1। তো র্যান্ডম এই ম্যাথমেটিক্সে ম্যাথ ডট স্কোয়ার, মানে স্কোয়ার 16 স্কোয়ার কত আছে, মানে 4 4 16, মানে হচ্ছে আপনার দেখা গেছে যে স্কোয়ার রুট আর কি, যেটাকে বলতেছি আমরা, আউটপুট হচ্ছে 4 আসতেছে। 4 4 4 মানে হচ্ছে আপনার দেখা গেছে স্কোয়ার, যেটাকে বলে যদি আমরা স্কোয়ার করি, তো দেখা গেছে যে তারপরে আবার যদি এখানে আসতে, এখানে কত আসছে 1, দেখেন এটা চেঞ্জ হবে, এই 1টা কি চেঞ্জ হবে কেন আসছে? র্যান্ডম নাম্বার, আমাদের র্যান্ডম নাম্বার গেস করার জন্য হচ্ছে আমরা এই র্যান্ডমটা ইউজ করি। দেখেন 1 এর এখানে চেঞ্জ হবে, দেখেন 2 আসছে, তারপর আবার চেঞ্জ হবে 6 আসছে, আবার চেঞ্জ হবে 5 আসছে। হচ্ছে এটাই হচ্ছে র্যান্ডম ফাংশনের কাজ। আর ম্যাথমেটিক্স এর কাজে যে দেখলেন যে আপনার যদি 4 এর উপরে যদি হলো স্কোয়ার দেই, তো সেক্ষেত্রে কি হবে? 4 ইন্টু 4 16। তো এটার হচ্ছে স্কোয়ার নাম্বার কত? 4। তো এই হচ্ছে ব্যাপার যে হলো ইয়াতে মডিউল হচ্ছে ব্যবহার করে দুইটি প্রধান উপায়ের ভিতরে, একটা থাকে হলো বিল্ট ইন আর একটা হচ্ছে এক্সটার্নাল। বিল্ট ইনটা হচ্ছে কি যে আগে থেকে কোড করা থাকে, জাস্ট আমরা হচ্ছে ইম্পোর্ট করে নিব। আর যেটা এক্সটার্নাল প্যাকেজ বা পিপ, যেটা হচ্ছে আমরা ইনস্টল করে নিব, সেটা হচ্ছে যদি পাইথনে না থাকে তবে হচ্ছে আমরা পিপ পাইথন প্যাকেজের ইন্ডেক্সের ব্যবহার করে ডাউনলোড করি, অথবা অনেকটা এটা হচ্ছে অনেকটা হচ্ছে আপনার যে প্লে স্টোরের মতো, আমরা ইনস্টল করে দেন হচ্ছে ব্যবহার করি। আপনি যদি এই জুপিটার নোটবুক থেকে যদি ইনস্টল করতে চান, তো সেক্ষেত্রে এই যে আমি যে এখানে যেভাবে ইয়া করছি এইভাবে আপনি করতে পারেন। এখানে আপনি রিকোয়েস্ট, আমি এখানে রিকোয়েস্ট দিচ্ছি, এখানে আপনি চাইলে দিতে পারবেন কি, এখানে চাইলে দিতে পারবেন পান্ডাস। তারপরে আপনি আবার চাইলে দিতে পারবেন এখান থেকে হচ্ছে উম নামপাই, মানে আপনার যা লাগবে আপনি কি করবেন, আপনি সেখান থেকে এইভাবে এখান থেকে ইয়া করতে পারবেন। এখান থেকে সেটাকে আপনি দিয়ে হচ্ছে এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। আর যদি আপনি টার্মিনালে যদি ইনস্টল করতে চান, তো সেক্ষেত্রে টার্মিনালে ইনস্টল করতে গিয়ে জাস্ট হচ্ছে যে প্রথমে এই ইয়াটা, মানে এই যে ইয়ার আপনার এক্সক্লেমেটরি যে ইয়াটা সাইনটা আছে, এই সাইনটা হচ্ছে আপনার দেখা গেছে যে ইয়া করতে হবে, বাদ দিয়ে দেন হচ্ছে পিপ ইনস্টল প্যাকেজ এতটুকু দিলেই হবে। আমি যদি এটা এখান থেকে রান দিই, দেখেন আমার সাপোজ ধরেন মনে করেন আমার রিকোয়েস্ট এই মডিউলটা ইয়ে নাই,
এইটা হচ্ছে আমার ইনস্টল করা নেই। তো সেইটা যদি আমি এখন রান দিই, দেখেন কি করবে, দেখেন রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। আচ্ছা ঠিক আছে, আমি যদি এখন এখানে আমি দিই পান্ডা দিই, পান্ডাস পান্ডাস দিলাম, দেখেন আমার এই রিকোয়েস্ট আগে থেকে করা আছে। এখানে পান্ডাস দিলাম, যে দেখেন কালেক্টিং পান্ডাস অলরেডি এখান থেকে করতেছে, ডাউনলোড করতে, ডাউনলোড করে ইনস্টল করে নিবে। কিসে ডাউনলোড করতেছে, কিসে ইনস্টল করতেছে, এই যে আমার এখান দেখেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্টে যে ও কি করবে, তাহলে ইনস্টল করে ইয়া করে নিবে, আপনার হলো ইয়ে ডাউনলোড করে ইনস্টল করে অটোমেটিকলি করে নিবে। কিভাবে ইনস্টল করলাম আমি, এই যে পিপ ফাংশনের মাধ্যমে, এই পিপের মাধ্যমে আমি এবার পিপ ইনস্টল এটা দিব, এতটুকু দিব। যদি আমি টার্মিনাল থেকে যদি ইনস্টল করতে চাই, মানে ডাউনলোড করে ইনস্টল করতে, তাহলে এতটুকু দিব। আর যদি এই জুপিটার নোটবুকের মধ্যে মাধ্যমে করতে চাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা এতটুকু দিব। আই হোপ বুঝতে পারছেন। তারপরে দেখেন এখান থেকে এটা নিতে হয়তো একটু টাইম লাগবে, মানে হচ্ছে এখান থেকে তারপর কিভাবে কাজ করবেন কিভাবে, তারপর দেখুন যখন আপনার এখান থেকে ইয়া থাকবে, যখন আপনার এখানে সাপোজ মনে করেন এখানে হয়ে গেছে, মানে আপনার লাইক হচ্ছে এটা ইনস্টল হয়ে গেছে, রিকোয়েস্টটা ইনস্টল হয়ে গেছে, সাপোজ হচ্ছে এরকম রিকোয়েস্টটা আমি ইনস্টল করে ফেলছি। রিকোয়েস্টটা ইনস্টল করার পরবর্তী দেখেন এখানে তার হচ্ছে আমি রিকোয়েস্টটা কিভাবে কল করছি, ইম্পোর্ট রিকোয়েস্ট, রিকোয়েস্টটা আমি ইম্পোর্ট করছি। দেন হচ্ছে আমি এখান থেকে চেক করার জন্য রেসপন্স রিকোয়েস্ট গট ডেট, মানে এই লজিকটুকু এখানে হচ্ছে কাজ করছি, যে আসলে আমাদের রিকোয়েস্টটা ইনস্টল হয়েছে কিনা, ঠিকঠাক কাজ করে। আর রিকোয়েস্ট ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা বোঝার জন্য ইম্পোর্ট রিকোয়েস্ট যদি দেই, তো সেক্ষেত্রে এখানে যদি সাপোজ মনে করেন যদি ইনস্টল না থাকে, তো অটোমেটিকলি এখানে একটা দিবে, লাইক হচ্ছে আপনার কি বলে এটাকে, যে আপনার একটা ওই যে আমাদের যেমন এই যে স্পেলিং মিস্টেক হলে যেভাবে আসে, মানে আপনার ইয়েলো কালার অথবা রেড কালার আসে, আন্ডারলাইন আসে, ওইরকম আসবে যে এটা ইনস্টল হয়। বা আমি যদি এটা রান করতে যাই, তো সেক্ষেত্রে এটা দেখাবে যে আমার রিকোয়েস্ট নাই, আপনার রিকোয়েস্ট হচ্ছে ইনস্টল করা নাই। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমি যদি দিই, এখানে কি আসছে, 200 আসছে, রাইট, 200 আসছে, তার মানে হচ্ছে কি আমার রিকোয়েস্টটা ইনস্টল করা আছে। এখন সাপোজ ধরেন আমার হচ্ছে পান্ডাস আমি ইনস্টল করে ফেলছি, আমার এখন ইনস্টল করা নেই, হচ্ছে নামপা ইনস্টল করা নেই। দেখেন এখানে ইম্পোর্ট, আমি যদি এটা দিই ইম্পোর্ট নামপাই এনপি, দেখেন এটা দিচ্ছি না, এটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে সাপোজ ধরুন আমি এতটুকু দেওয়া দরকার নেই, কারণ এগুলো আমরা পরে দেখবো। সো এটাও এখানে রাখবো না। দেখেন এখান থেকে একটা করবে, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপিএম যখন দিছি, দেখেন নাম ও তার মানে নাম পাবে আমাদের মানে ইনস্টল করা আছে। এইখান থেকে অন্য কিছু মানে আমরা জাস্ট আমি জাস্ট বোঝাতে চাচ্ছিলাম যে যদি আমার ইনস্টল করা না থাকে, তো সেই ক্ষেত্রে এখানে একটা ইরর দিবে যে আমার এটা রিকোয়েস্ট আমার এই মডিউলটা বা এই প্যাকেজটা ইনস্টল করা নাই। তো সেই ক্ষেত্রে আপনাদের এই যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আপনার ইনস্টল করে নিতে হবে, যেভাবে দেখালাম এভাবে ইনস্টল করে নিতে হবে। যদি ইনস্টল না থাকে, ইনস্টল না করা যদি করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনি যে পিপ ফাংশন মাধ্যমে ইনস্টল করেন। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আমাদের মানে হচ্ছে আমরা এখানে কি বুঝলাম, যে হচ্ছে আমাদের আজকে কথা বলতেছে মডিউল অ্যান্ড প্যাকেজ নিয়ে। সো মডিউল অ্যান্ড প্যাকেজ হচ্ছে কেন আমরা ইউজ করি, কিসের জন্য ইউজ করি, মডিউল অ্যান্ড প্যাকেজটা কি, তো সেইগুলো নিয়ে আলোচনা করছি। দেন হচ্ছে আমার এখান থেকে এই মডিউল ব্যবহারের দুইটি প্রধান উপায় হচ্ছে, একটা হচ্ছে বিল্ডিং মডিউল, যেটা হচ্ছে আমার আগে থেকে কোড করা আছে, জাস্ট হচ্ছে এইভাবে কল করে আমি কাজ করতেছি। আর একটা হচ্ছে আমার এক্সটার্নাল মডিউল, যেটা আমার হচ্ছে ইনস্টল করে আমি হচ্ছে ডাউনলোড করে পিপ ইনস্টল করে দেন হচ্ছে আমি কাজ করতে হইতেছে। দেন হচ্ছে আমি যদি এখান থেকে একটা মিনি প্রজেক্টের মধ্যে বুঝি যে আমরা একটি প্রোগ্রাম বা র্যান্ডম মডিউল ব্যবহার করে একটি সিক্রেট নাম্বার জেনারেটর করবো, যেভাবে হচ্ছে ম্যাথ ব্যবহার করে কিছু ক্যালকুলেশন করবে। লাইক হচ্ছে আমি এখান থেকে মনে করেন আপনার ইম্পোর্ট র্যান্ডম নিছি, তারপর হচ্ছে ম্যাথ, এই দুইটা মডিউল নিছি, নেওয়ার পর আমি এখান থেকে একটা ফাংশন নিছি, ফাংশন কল করছি স্টার্ট গেম, একটা গেমের একটা ফাংশন এখান থেকে আমরা বানাই প্রজেক্ট ক্রিয়েট করছি। তো সিক্রেট নাম্বার ইজ ইকুয়াল টু র্যান্ডম দিয়ে দিছি। দেন হচ্ছে র্যান্ডিট 1 থেকে 100, এই সিক্রেট নাম্বারটা কি করবে, এই সিক্রেট নাম্বারটা হচ্ছে এই র্যান্ডম মডিউলের মাধ্যমে হচ্ছে এই 1 থেকে 100 গেস করবে যে কোনো একটা। দেন হচ্ছে প্রিন্ট আই হ্যাভ এ সিক্রেট নাম্বার, প্রিন্ট আই হ্যাভ এ সিক্রেট নাম্বার, তারপর হিন্ট দিয়ে দিবে এখান থেকে স্কোয়ার রুট অফ ইটস, মানে এইখান থেকে যখন আপনার সিক্রেট নাম্বারটা আপনি পাবেন, এইখান থেকে যখন আপনি সিক্রেট নাম্বার পাবেন, তখন এখান থেকে একটা হিন্ট দিয়ে দিবে যে আপনার হলো সিক্রেট নাম্বারটা কত। তো সেই সেই নাম্বারটা হচ্ছে ম্যাথ ডট স্কোয়ার সিক্রেট নাম্বার, মানে হচ্ছে দেখা গেছে যে আপনার করবে, সেই নাম্বারটা হচ্ছে আপনার এই যে ম্যাথ মডিউলের মাধ্যমে স্কোয়ার করবে, স্কোয়ার রুট করবে। যদি মনে করেন 2 থাকে, 2 স্কোয়ার এরকম হবে, তাহলে আপনার রেজাল্ট আসবে 4। তারপর হচ্ছে আপনার দেখা গেছে যে এইখান থেকে হচ্ছে গেসিং নাম্বার, গেসিং নাম্বারের ভিতরে আছে কি ইনপুট, মানে ইউজার যে ইনপুটটা দিবে, ইন্টিজার নাম্বার ইনপুটটা দিবে, গেস দ্য সিক্রেট নাম্বার, মানে আমার এখান থেকে গেস করতে হবে যে আমার সিক্রেট নাম্বারটা কত।
এখানে যে র্যান্ডম যে সিক্রেট নাম্বারটা দিবে সেটা আমার গেস করতে হবে যে সিক্রেট নাম্বারটা কত। তো সেইটা হচ্ছে এখান থেকে আবার করতেছে এইখানে যে গেসিং নাম্বারটা, এই নাম্বারটারে হচ্ছে এখানে সাপোজ ধরো এখানে 2 আসছে, 2 আসলে বাদে এখানে হচ্ছে এই ম্যাথ মডিউলের মাধ্যমে এখানে স্কোয়ার হবে, 2 স্কোয়ার হবে কিভাবে, এই যে সিক্রেট নাম্বার যেখানে চলে আসছে, এইখানকার 2 এইখানে চলে আসছে, দেন হচ্ছে এই ম্যাথ ফাংশনের মাধ্যমে এখানে স্কোয়ার হচ্ছে। তাহলে আমাকে দেখাবে কত, আমাকে এখান থেকে দেখাবে হচ্ছে 4। তো সেই 4 যদি হয় তাহলে 4 এর স্কোয়ার ইয়া কত আপনার স্কোয়ারটা কত হবে, মানে আমি যদি শুধু হলো ওখানে 2 দিতে, মানে এইটুকু হচ্ছে আমার ক্যালকুলেশন, এইটুকু হচ্ছে আমার ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা হচ্ছে বুঝতে হবে আর কি। তো দেন হচ্ছে আমি এখান থেকে গেসিং নাম্বার দিচ্ছি, যে আমি হচ্ছে আমার গেসিং নাম্বারটা এইখান থেকে দেখে, মানে এইটার রেজাল্ট দেখে হচ্ছে আমি এইটাকে গেস করব যে গেসিং নাম্বারটা কত হবে। দেন হচ্ছে আমি এখানে বলছি ইফ গেস ইজ ইকুয়াল টু সিক্রেট নাম্বার দেন কনগ্রাচুলেশন ইউ ফাউন্ড দ্য সিক্রেট নাম্বার সুপার পাওয়ার, অথবা ইলস প্রিন্ট রং দ্য সিক্রেট ওয়াজ এত, বেটার লাক নেক্সট টাইম। দেন হচ্ছে আমরা এই যে ফাংশনটাকে কল করে দিচ্ছি স্টার্ট গেম। তো সাবধানে আমরা এটা করি, চলেন রান করি। রান করার পর দেখেন এখানে কি বলতেছে, এই যে নিচের লাইনে একটা লাইন আসছে এখানে, যে আই হ্যাভ এ সিক্রেট নাম্বার হিন্ট দ্য স্কোয়ার রুট অফ ইটস 2, মানে হচ্ছে এটা হচ্ছে 2 হচ্ছে স্কোয়ার রুট। তো সেই ক্ষেত্রে যদি হচ্ছে 2 যদি স্কোয়ার রুট হয়, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে যদি ক্যালকুলেটর নিই, দেখেন ক্যালকুলেটর নেওয়ার পরবর্তীতে এইখান থেকে যদি আমি 2 স্কোয়ার রুট দেই, তো সেই ক্ষেত্রে কত আসে 4। তো এইখানে দেখেন এই যেখানে আমার এলো গেস দ্য সিক্রেট নাম্বার, এটা প্রেস ইন্টার চাইতেছে, এখান থেকে কত আসবে 4। 4 যদি আমি দিয়ে দেখেন কি বলবে, কনগ্রাচুলেশন ইউ ফাউন্ড দ্য সিক্রেট নাম্বার সুপার পাওয়ার, মানে হচ্ছে যে এইখান থেকে যে ইয়াটা পাচ্ছে, এখান থেকে যে নাম্বারটা পাচ্ছে সেটা হচ্ছে 2, মানে হচ্ছে স্কোয়ার রুট করতেছে, এখান থেকে যে নাম্বারটা পাচ্ছে এখান থেকে নাম্বার পাচ্ছে 4, এটার স্কোয়ার রুট এখান থেকে করতেছে, তাহলে কত আসতেছে, স্কোয়ার রুট হচ্ছে 2। তো ওইটাই আমার গেস করতে হবে যে এই যে ইফ দ্য গেস নাম্বার, এই যে গেস ইনপুট, এটা গেস করতে হবে ইফ গেস নাম্বার ইজ সিক্রেট নাম্বার, এর সাথে এই সিক্রেট নাম্বারের সাথে যদি এই গেসিং নাম্বারটা মিলে তাহলে আচ্ছা আমাকে কনগ্রাচুলেশন দিবে। তো দেখেন নেক্সট টাইম আবার আরেকবার করে দেখেন, এখানে কি বলছে, দ্য সিক্রেট নাম্বার ইজ 3 স্কোয়ার, তার মানে হচ্ছে এটা কাইন্ড অফ 9 হতে পারে। তো আমি যদি একটু এখান থেকে 9 দিয়ে দেখেন, মানে আমার এখান থেকে হচ্ছে হিন্ট দিয়ে দিচ্ছে আর কি, এইটার হচ্ছে আই হ্যাভ সিক্রেট নাম্বার হিন্ট দিয়ে দিচ্ছে দ্য স্কোয়ার রুট অফ, মানে 3 স্কোয়ার রুট হবে, 3 স্কোয়ার রুট যদি হয় তাহলে 9 যদি আমি দিয়ে দেখেন, রং, দ্য সিক্রেট ওয়াজ 15, 15 বেটার লাক নেক্সট টাইম। তার মানে হচ্ছে এবার আমি যদি এটাকে ক্যালকুলেশন যদি ক্যালকুলেটর আবার আবার একটু ক্যালকুলেটর নিয়ে যাই, দেখেন ক্যালকুলেটর যদি যাই দেখেন 3 পয়েন্ট কত, 3.87 স্কোয়ার রুট যদি দেই 14.97, মানে হচ্ছে আমরা 14.97, তার মানে হচ্ছে 15, ঠিকই আছে। মানে আই হ্যাভ এ সিক্রেট নাম্বার হিন্ট দিছে হচ্ছে আমরা কত 3 পয়েন্ট এত, মানে এত হচ্ছে স্কোয়ার রুট হবে, এইখান থেকে যেটা পাইছে সেটার স্কোয়ার রুট হচ্ছে এত, এটা হচ্ছে হিন্ট দিয়ে দিছে, আমাকে বলতে হবে যে এখান থেকে কত নাম্বার আমি গেস করতেছি। তো আমার এটা হয় নাই কে, তো সেক্ষেত্রে রং নাম্বার, দ্য সিক্রেট ওয়াজ এত। তো এটা হচ্ছে একটা মিনি প্রজেক্ট ছিল আর কি, যে আমরা কিভাবে আসলে আমাদের মেন টপিকটা ছিল হচ্ছে মডিউল অ্যান্ড প্যাকেজ, যে আমরা এই মডিউলগুলোকে কিভাবে, বিল্ট ইন মডিউলগুলোকে এবং এক্সটার্নাল মডিউলকে কিভাবে ইউজ করবো, কিভাবে এক্সটার্নাল মডিউল গিয়ে হচ্ছে পিপ ফাংশনের মাধ্যমে হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে কাজ করব, সেটাই। তো আমি যদি আরেকবার একটু ওভারভিউ দিই যে আমাদের মডিউলগুলো কি, যে আমরা হচ্ছে পাইথনে এমন কিছু বিল্ট ইন ফাংশন আছে যেগুলো হচ্ছে মানে আপনার দেখা গেছে আমরা কল করে কাজ করতে পারি, আবার কিছু এক্সটার্নাল ফাংশন আছে যেগুলো আমরা ডাউনলোড করে ইনস্টল করে দেন কাজ করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে মডিউল হচ্ছে দুই ভাবে ব্যবহার করি আমরা, একটা হচ্ছে বিল্ট ইন, যেগুলো হচ্ছে আপনার বিল্ট ইন যেগুলো আপনার পাইথন আগে থেকেই করা আছে, যেমন হচ্ছে ম্যাথ, র্যান্ডম এই টাইপের। আর কিছু হচ্ছে এক্সটার্নাল, যেগুলো হচ্ছে আপনার পিপ ইনস্টলের মাধ্যমে আমাকে ডাউনলোড করে ইনস্টল করে দেন কাজ করতে হয়। আর এখানে আমরা একটা ছোট একটা প্রজেক্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি আসলে এগুলো কিভাবে কাজ করে। সো এই ছিল হচ্ছে আজকের টপিক, যে আশা করি বুঝতে পারছেন যে মডিউল কি এবং হচ্ছে প্যাকেজ গুলো কি। মডিউল হচ্ছে মানে আপনার যেগুলো আমরা হচ্ছে কল করে কাজ করি, আর এই মডিউলের হচ্ছে অনেকগুলো মডিউল একসাথে যখন থাকে তখন ওইটাকে আমরা হচ্ছে প্যাকেজ বলি। দ্যাটস ইট। সো আজকের মতো এ পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই, যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ফাইল হ্যান্ডেলিং। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো যে ফাইল হ্যান্ডলিং নিয়ে, যেখানে আমরা রিড, রাইট, টেক্সট, সিএসভি, জেসন এবং ওয়ার্কিং উইথ বাইনারি ফাইলস, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। সো সে পর্যন্ত ভালো থাকবেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আমি আমার মতো করে, আমি যতটুকু নলেজ আছে আমি আমার মতো করে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। আই হোপ আপনাদের সিরিজটা ভালো লাগতেছে।
সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।